এখান থেকে লিগেল ভাড়া আপনার জোরে গেলে 200 টাকা নিবে বা 250 টাকা নিবে। ওনারা 1200 টাকা ভাড়া চাচ্ছে। এখন ওনাদের জন্য আমরা যেতে পারছি না। খাইটা প্রত্যেকটা গাড়িওয়ালার দিকে এক কথাই বলে আমরা যাব না। আর ফলে 100 টাকা ভাড়া আছে, ওই জায়গায় 150 টাকা নেক, সেই জায়গায় 300 টাকা কম যাবে। তেমন আর যে যাবে সে বলতেছে 300 টাকা, যে জায়গায় ভাড়া ছিল 70 টাকা এই জায়গার ভাড়া কিভাবে 300 টাকা হয়? 10 টিয়ার ভাড়া আছে না, চাই 250 টাকা। বলে তো 50 টাকা ভাড়া আছে, চাই 300 টাকা। পরিমাণ গাড়ি আছে, কিন্তু ওরা এখানে সিন্ডিকেট করে রাখছে, অথচ 50 টাকার ভাড়া 400 টাকা করে চাচ্ছে। যদি নামাই দিয়ে আমাকে বলে যে আমাদেরকে বকশিশ দিতে হবে, সেটাও আমরা দিতে রাজি। 500 ভাড়া রয়েছে আপনার 990 টাকা। 1500 টাকা ভাড়া নিছে। কোন গাড়িতে যাচ্ছেন? হানি নন এসি। আগে কত টাকা দিতেন? আগে 600 700, আর এখন এখন 1500 2000। ডাবল। আমরা মুসলমান, 30টা রোজা পালন করার পর সারা মাস সিয়াম পালন করলাম, রোজা রাখলাম, ইবাদত করলাম। তো এই ইবাদত আমাদের কোন কাজে আসবে? আমাদের বাংলাদেশের মানুষ ঈদ যাত্রাকে কেন্দ্র করে যেভাবে গাড়ি ভাড়ার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যেখানে 500 টাকার ভাড়া 1000 টাকার ভাড়া 2000 টাকা হয়ে গেছে। তা একটা মানুষের ইনকাম কত? একটা মানুষের ইনকাম কত? যাদের ঘুষ আছে, দুর্নীতি আছে, তারা হয়তো বা পার হয়ে যায়, কিন্তু যে মানুষটা নিম্ন শ্রেণীর মানুষ, মধ্যবর্তী ফ্যামিলির মানুষ, তাদের ইনকাম কত, তাদের আয় কত? তারা একটা ঈদ যাত্রায় পরিবারের সাথে আনন্দ করবে, ফুর্তি করবে, একটু খরচ করবে, কিন্তু সেই খরচটা যাওয়ার আগেই যদি সে শেষ করে দিয়ে যায়, তো তার মনের ভিতরে আনন্দ ফুর্তি কোথায় থাকে? তার ফ্যামিলির জন্য কি করবে সে? তাহলে আমাদের দেশে যদি সবাই দুর্নীতি করে, তো সারাটা মাস ইবাদত করলো, ইবাদত করে কি ফয়দা দিল? এই দুর্নীতি, পাপাচার, অত্যাচার করে কি ফয়দা? তাদের কি ফয়দা? একটা ঈদ যাত্রাকে কেন্দ্র করে এত টাকা দুর্নীতি, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, প্রত্যেকটা টার্মিনাল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, এত দুর্নীতি যে আমরা কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছি না। ইতিহাসের শ্রেষ্ঠ দুর্নীতি এবার মনে হয়ে গেল, যেটা ঈদ যাত্রাকে কেন্দ্র করে। আপনারা দেখতেই তো পারতেছেন যে প্রত্যেকটা সেক্টরে, যেখানে আমরা 500 টাকা ভাড়া দিয়ে অমুক জায়গায় যাব, কিন্তু সেখানে আমার লাগতেছে 3000 টাকা করে, 2000 টাকা করে। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি যদি একটা লোকের যদি পরিবারে 3জন সদস্য থাকে, হ্যাঁ, তাহলে তার কত টাকা খরচ যাচ্ছে? তো যাওয়া আসায় যদি সে সম্পূর্ণ টাকা শেষ করে ফেলে, তাহলে তার ঈদটা কোথায় গেল? তার ঈদটা তো মাটি হয়ে গেল গা। না, আমাদের দেশটা আসলে শেষ হয়ে গেল গা। আমাদের দেশের মানুষ কখনো দুর্নীতি থেকে বের হতে পারবে না। এদের রক্তে রক্তে মিশে আছে দুর্নীতি। এরা কোনোদিন মানুষ হবে না। এটা মানুষ, এরা হলো অমানুষের বাচ্চা। তাই যে এসব অমানুষের বাচ্চা বলেই তারা মানুষকে জিম্মি করে এভাবে ভাড়া দ্বিগুণ করে নিচ্ছে। কিছু বলার নাই, মনের কষ্টের অজান্তে ভিডিওটা বানালাম, না হলে বানাতাম না। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।